আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমাদের এই স্মার্টফোনটা সাধারণত আমাদের কিছু ভুলের কারণে ফোনটা ডে বাই ডে হ্যাং হয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ফোনটা অনেক ভারী হয়ে যাচ্ছে, ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত বিভিন্ন কাজের জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস নামাই থাকি, ঠিক আছে, অথবা বিভিন্ন সাইট থেকে আমরা কী করি, বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি। প্লে স্টোরের বাইরেও কিছু অ্যাপস আমাদের দরকার হতে পারে, যেগুলো সাবস্ক্রিপশন লাগে অনেক সময় প্লে স্টোর থেকে। যে সাবস্ক্রিপশন ব্যতীত আমরা প্লে স্টোর বাইরে থেকে অ্যাপস ইনস্টল করি, এগুলো আমরা ভাবি কাজ শেষ করে যখন আমরা এগুলো আনইনস্টল করে দেই, তখন হয়তো আমরা ভাবতেছি যে এই অ্যাপসগুলো মনে হয় আমাদের ফোন থেকে একবার ডিলিট করে দিলাম। ফর এক্সাম্পল, আমি যে কিউআর অ্যান্ড বারকোড, এটা আমি কি করব, এখন আনইনস্টল করে দিতেছি। ওকে, ডিলিট করে দিলাম, আনইনস্টল। অলরেডি দেখেন আনইনস্টল হয়ে গেছে। তো এই যে আনইনস্টল হয়ে গেলে এইভাবে আপনাদের মনে করেন বিভিন্ন ধরনের গেম বা বিভিন্ন ধরনের অ্যাপস যখন দরকারি অ্যাপসগুলো আমরা নামানোর শেষে কাজ শেষ হয়ে যায়, তখন আমরা আনইনস্টল করে দিই। আনইনস্টল করে দেওয়ার পর আমরা ভাবি এই আনইনস্টলগুলো একেবারে হয়ে গেছে, বাট আপনার এই কিছু হাইড সেটিং আছে, এই জিনিসগুলোতে থেকে যায়। আগে হয়তো আমরা প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস আনইনস্টল করার পরে খুঁজে পাইছিলাম কোথায় আছে, ইনস্টল হয়ে আছে। এখন হয়তো বা খুঁজে পাওয়া কঠিন হয়, কারণ প্লে স্টোরটা নিউ ভার্সন চলে আসছে, ঠিক আছে। যাদের ওল্ড ভার্সন আসে তারা হয়তো খুঁজে পাচ্ছে, বাট যাদের নিউ ভার্সন হয়ে গেছে অটোমেটিক্যালি তারা আর খুঁজে পাচ্ছে না। আর এখন হয়তো বা সবারই অটোমেটিক্যালি প্লে স্টোর কখনো আপনি ইচ্ছা করলে আপনি নিজে আপডেট দিতে পারবেন না, প্লে স্টোর অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, ঠিক আছে। তো আসবেন প্লে স্টোরে, আসার পরে আপনার যে অ্যাপসটা আমি এই মুহূর্তে আনইনস্টল করে দিলাম, এই অ্যাপসটা আপনাদের আমি এখানে দেখাচ্ছি যে এখানে মানে কাজ চলতেই আছে তার। সেক্ষেত্রে আপনার উপরে 3 ডট মেনু ছিল আগে, এখন 3 ডট মেনুগুলো নাই, আমরা সবাই জানি, ঠিক আছে। আমি আরেকটা ভিডিওতে আপনাদের অলরেডি দেখাইছি। তো এখন যে সিস্টেমটা আসছে, এই যে উপরে অনেক দিন থেকে এটা জাস্ট আপনার যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে প্লে স্টোরে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আসবেন আপনি, এই যে এই জায়গায় আপনি আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। আমি একটা একটা করে ভালো করে বুঝাই দেখাচ্ছি। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আসবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আসার পরে এই জায়গায় আরেকটা ফাংশন আছে, দেখেন ম্যানেজ লেখা, আপনারা হয়তো দেখতেছেন। ম্যানেজে আসবেন। ম্যানেজে আপনাদের আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। ম্যানেজ আসার পরে আপনাদের যত অ্যাপস আছে ফোনে, এইগুলো এখানে বাই ডিফল্ট শো করবে, বাট আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন এগুলো খুঁজে পাবেন কোথায়? এগুলো খুঁজে পাবেন এই যে ইনস্টল লেখা আছে, ঠিক আছে। ইনস্টল এখানে দেখেন একটা ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে, এই ড্রপ ডাউন মেনুতে এখানে আসবেন। আসার পরে এখানে নিচে দেখেন নট ইনস্টল এই জিনিসটা লেখা আছে এখানে, এই যে নট ইনস্টলড, এইটাতে উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন আমি একটু আগে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানারটা একটু আগে কী করছিলাম, আমি ডিলিট করে দিছিলাম, আনইনস্টল করে দিছিলাম। এই জায়গায় এটা কিন্তু শো করছে, তার মানে এর কার্যক্রম এখানেও চলতেই আছে। এখানে এরকম আপনাদের যত অ্যাপস আছে এখানে শো করবে, ঠিক আছে। আমি এখান থেকে ডিলিট করে দিই আমার ফোনকে ফাস্ট রাখার জন্য, এবং ফোন যাতে ভারী না হয়, গোপনীয়ভাবে যাতে কোনো কাজ অ্যাপস না চলে আমার ফোনে, এই জন্য এটা আমি করে রাখতেছি। এটার পাশাপাশি আমি আর একটা গুরুত্বপূর্ণ টিপস দেখাচ্ছি। দেখেন আপনাদের অ্যাপসগুলো কীভাবে আপনি একেবারে রিমুভ করবেন। এটার পাশাপাশি রিমুভ করার পরে যে স্ক্যানটা আছে, এটা কোনো অ্যাপস ইউজ করবেন না আপনারা, আমি দেখাচ্ছি, তো এটা দেখতে থাকেন। তো এইটা আপনি এখান থেকে রিমুভ করবেন, জাস্ট এটার উপরে প্রেস করবেন। প্রেস করার পরে উপরে দেখেন একটা রিসাইকেল বিন বা ডাস্টবিনের মতো একটা বিন দেখা যাচ্ছে, ঝুড়ি, মানে ডিলিট বাটনের মতো, এটা আপনারা সবাই দেখতেছেন। এই যে এখান থেকে ডিলিট করবেন, ঠিক আছে। ডিলিট করার আগে আমি এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি মনে চায় যে এই জায়গায় অনেক পুরো আগে আপনি একটা অ্যাপস ইনস্টল করছিলেন খুঁজে পান নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা কী করবেন, এখান থেকে যদি রিমুভ মানে আপনি আবার পুনরায় নিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে এই যে ডাউনলোড একটা বাটন আছে, এই দেখেন এই ডাউনলোড, এই বাটন থেকে আপনি পুনরায় নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট প্রেস করলে আপনার এটা পুরোটাই ডিসপ্লেতে চলে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা অলরেডি রিমুভ হয়ে গেল, ঠিক আছে। আমি এটাও রিমুভ করে দিব, এটা অলরেডি রিমুভ হয়ে গেল। এটা আপনারা বাই ডিফল্ট এভাবে করে নেবেন। করে নেওয়ার শেষে প্লে স্টোরে আরেকটা জিনিস দেখাবো, একটু প্লে স্টোরে আসবেন,
আসার পরে আবার এর উপরে মেনুতে আসবেন, আসার পরে এই জায়গায় যে জিনিসটা আপনার করতে হবে প্লে প্রোটেক্ট, এই জিনিসটা আমি আপনার ম্যাক্সিমাম ভিডিওতেই দেখাইছি। প্লে প্রোটেক্ট করে নেবেন, জাস্ট এখান থেকে আনইনস্টল করার পরে স্ক্যান করে নেবেন। আপনার যদি কোনো হার্মফুল কোনো কিছু থাকে এখান থেকে সে অটোমেটিক্যালি স্ক্যান করে নেবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি, কারণ এটা খুবই কার্যকরী। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা হয়তো বা আমরা অল টাইম করি, যারা করেন ভালো, বাট দেখেন এটা অনেক অ্যাপস নাই, কোনো কিছু প্লে স্টোরে এমনিতেই এটা দেয় নাই, ঠিক আছে। এটা কোনো না কোনো একটা কার্যক্রমের জন্য তারা এটা দিছে এবং এটা ভালো একটা স্ক্যান, নো হার্মফুল অ্যাপস পাইছে। এখান থেকে এই জিনিসটা করে নেবেন। এখন আপনার যে কাজটা করতে হবে, এখন যে কাজটা করবেন সেটা হলো আপনাদের প্রত্যেকটা ফোনে আই ম্যানেজার আছে। যাদের ফোনে আই ম্যানেজার নাই, এই যে এরকম দেখেন আই ম্যানেজার আছে, এই আই ম্যানেজার যাদের ফোনে নাই তারা কি করবেন, প্লে স্টোর থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। যাদের ফোনে অনেক সময় দেখা যাচ্ছে যে আই ম্যানেজার নাই, জাস্ট আই ম্যানেজার লিখলেই হবে। আই ম্যানেজার আসলে আপনি জাস্ট এটা প্রথম যেটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন 100 মিলিয়ন প্লাস। আর ইনস্টল করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আপনার বিভিন্ন ধরনের প্যাগাসাস ভাইরাস বা বিভিন্ন ধরনের হিডেন ভাইরাসের সম্মুখীন হবেন না, কারণ বিভিন্ন অ্যাপস ফোন নষ্ট করে। এই যে দেখেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। ইভেন আপনি দেখেন এটা রিভিউ বা রেটিং পয়েন্টে দেখেন রিভিউ 4.1 মিলিয়ন, মানে 4.61 মিলিয়ন রিভিউ। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কখনো কোনো অ্যাপস ইনস্টল করার সময় মানে বিপদে পড়বেন না। তো এই জিনিসগুলো দেখে নেবেন। তো যাই হোক, এআই ম্যানেজারগুলো, এই যে ফোন মাস্টার জাঙ্ক, এগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট অন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই। তো যাই হোক, এই আই ম্যানেজার ফোনের যেটা আছে এটাতে আসবেন। আসার পরে আপনার এখানে বাই ডিফল্ট যে জিনিসটা থাকে এইভাবে থাকে। আপনার এখানে একটু কষ্ট করে, আমি আরেকটা ভিডিওতে দেখাইছি যদি আপনাদের, এটা একটু সিস্টেম করে ইনস্টল মানে স্ক্যান করে নেবেন। প্রথমে স্পেস ক্লিন করে নেবেন, ঠিক আছে। প্রথমে স্পেস ক্লিন করে নেবেন এখানে লেখার উপরে, তো ক্লিন আপ। দেন আপনি ব্যাগে আসবেন, তারপরে সিকিউরিটি ডিটেক্ট করে নেবেন। এখান থেকে সিকিউরিটি ডিটেক্ট শেষ হয়ে গেলে দেন আপনি আসবেন অপটিমাইজে। তো এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট। দেন আপনি আসবেন, এই যে উপরে লেখা আছে অপটিমাইজ। এইভাবে একটু পার্ট বাই পার্ট করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আপনি যদি আগে স্ক্যান করেন পরে যদি স্পেস করেন না, আগে স্পেসটা ফেলে দিবেন, স্পেস করে তারপরে স্ক্যান, তারপর অপটিমাইজেশন, ওয়ান টাচ অপটিমাইজেশন, ফাস্ট হয়ে যাবে ফোন। দেখেন এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন, ঠিক আছে, এই জায়গা থেকে আপনি সঠিকভাবে এই জিনিসগুলো করে নিলে আপনি দেখবেন যে আপনার ফোনের টেম্পারেচার আমি চেক দিয়ে এলাম। এখানে আমার নর্মালি ফোন কতটুকু হিট হয়ে গেছে, 38 দেখাচ্ছে। অনলি টেম্পারেচার ইজ মডারেট, ঠিক আছে, 38। তারপরে এখানে টেম্পারেচার একটু হাই দেখাচ্ছে, কারণ আমার রুমে অনেক টেম্পারেচার। নর্মালি আপনার 38, 32 এটা যদি থাকে বা আন্ডার মানে 40 নিচে থাকলে আপনার ফোনটা অনেক ভালো ইয়েতে আছে, ঠিক আছে। তো আমার রুমে যদি এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে, এই জন্য এরকম দেখাচ্ছে টেম্পারেচার। এই যে ফোন কুলিং যেটা লেখা আছে, এখান থেকে আপনার ফোনের টেম্পারেচারটা একটু দেখে নেবেন। কোনো অ্যাপস ইউজ করবেন না, আই ম্যানেজার এগুলো দেওয়া থাকে। আই ম্যানেজার অ্যাপস যদি না থাকে সেটা ক্ষেত্রে আপনি ইউজ করে নিতে পারেন, যেটা আমি রেটিং পয়েন্ট দেখাইছি। এই ফোন কুলিং যেটা মার্ক করে দেখালাম, এখানে আসবেন, আসার পরে জাস্ট আপনার এটা দেখে নেবেন, চেকিং ফোন টেম্পারেচার, ঠিক আছে। তো দেখেন 38 দুইবার দেখাইছে তারা এখানে। আপনার চাইলে আপনার সিপিইউ আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো, আপনার ফোনে যে ডিসপ্লে ব্রাইটনেস যেটা, এটা আপনারা চেষ্টা করবেন একটু কমায়। দেখেন আমার এখানে ব্রাইটনেস একেবারে কমানো, আর ডার্ক মোডে ফোন ইউজ করবেন। তো আজকে আমার এই ফোনের এই টিপসটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের টিপস পেতে। ভিডিওটা লং হলেও যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।